গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। সহিংসতা কমার সম্ভাবনার মধ্যে ঘরে ফিরছেন বাস্তুচ্যুত গাজাবাসী, কিন্তু তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। গাজার এক বাসিন্দা মার্কিন গণমাধ্যম CNN-কে বলেছেন, এই মুহূর্ত তাদের কাছে অম্লমধুর, কারণ একদিকে তাদের বাড়ি ফেরার খুশি, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই না থাকার দুশ্চিন্তা। 470 দিন ধরে গাজায় ইসরায়েলি হামলায় অধিকাংশ ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজার প্রায় সব ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী গাজার 92% বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সংখ্যার হিসেবে 4,36,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 1,60,000 বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, আর 2,76,000 বাড়ি পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। OCHA-এর প্রতিবেদন অনুযায়ী গাজার 18 লাখ মানুষের জরুরি আশ্রয় ও প্রয়োজনীয় গৃহস্থালী জিনিসপত্র প্রয়োজন। জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাজা জুড়ে প্রায় 90% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে একজনকে 10 বার বা তারও বেশি বাস্তুচ্যুত হতে হয়েছে। এছাড়া গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বিমান হামলা ও সামরিক অভিযানে সেখানকার অধিকাংশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।